সময় দিতে হবে। এটারও গরদান কিন্তু মানে শিবে আসতেছে, খেয়াল করছেন? সামনের থেকে পিছনে কত সুন্দর। ভাই মেডিসিন কি দেন রেগুলার ভাই? একটা বড় নেশা কি, বড় নেশা আমার মতে আর কি, আমাদের দেশে গরুর নেশা। 2,20,000 টাকা দিয়ে আমি কবুতর আনছি, এক জোড়া আইনে সে 5,000 টাকা বিক্রি করছে। দুঃখজনক ব্যাপার। দুঃখজনক। মনির ভাই, এই যে গরু পালন করতেছেন, এখন কি এর থেকে লাভবান হওয়া সম্ভব নেই ভাই? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা কালিয়াজুরি নূরজাহান এগ্রোতে। আপনাদের সকলের পরিচিত মুখ মনির ভাইয়ের খামারে চলে আসছি। 2026 কোরবানি কেমন চলছে প্রস্তুতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কথা বলবো খামারের সাথে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? আছি তো ভাই, আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে আসবো আসবো কিন্তু আসা হয় না। হ্যাঁ, ব্যস্ততার কারণে। জি ভাই, কতগুলো আছে এবছর খামারে? এবছর কোরবানির উপযুক্ত 72 পিস আছে আর কি। 72 পিস। সবগুলো কি সার গরু নাকি? সব সার। আপনাদের এখানে বেশিরভাগ দেখলাম শাহিওয়াল গাটাফের গরুগুলো। শাহিওয়ালে বেশি। এগুলো সংগ্রহ করছেন কতদিন আগে? সংগ্রহ তো কোরবানির পর থেকে শুরু করছে আর কি। আচ্ছা, গত বছর কোরবানির পর থেকে আস্তে আস্তে কালেকশন, এখনো কালেকশন চলতেছে। এখনো চলতেছে? চলতেছে। আচ্ছা, এই গরুগুলো তো আপনি ঈদের জন্য রেডি করতেছেন। ঈদের জন্য কি কি খাবার দাবার দিয়ে পালন করতেছেন বিস্তারিত বলা যাবে? হ্যাঁ, বিস্তারিত বলা যাবে না, ন্যাচারাল তো খাবার দিতেছে আপনাদের সামনে তো সব। আচ্ছা, আপনার বিশেষ করে আপনার ভুসি, কুড়া, সোয়াবিন, তারপর আপনার ভুট্টা, আর গিয়ে হচ্ছে আপনার বুটের ছোলা, এগুলো হলো দানাদার আর কি। আর ঘাস আছে আমার পর্যাপ্ত পরিমাণ, ঘাস আর গুলো খ্যাত এই। আচ্ছা মনির ভাই, আপনার এখানে তো এদিকে কিছু গরু আছে, ওদিকে কিছু প্লাগ বি আছে, শাহিওয়াল আছে, ওগুলো দেখাবে। প্রথম একটা গরু দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা কি জাতের গরু ভাই? এই এটা প্রথমটা মূলত ফাইটার জাতের, ফাইটারের মতো লাগে আর কি গরুটারে। জি, এই যে ক্রস বিটার আর কি। কিছু গিরের সিমটম আছে, কিছু আছে শাহিওয়াল, কিছু আছে দেশি, মানে মিক্সিং মিক্সচার আর কি। ভাই। দাচ্ছে কয়টা? এটা তো আছে দুইটা। ওজন কেমন আছে এখন? এটা আছে আপনার প্রায় 600 কেজির মতো আছে। আপনার কাছে তো স্কেল আছে না? হ্যাঁ, আমার স্কেল আছে। আচ্ছা, এগুলো কি আপনার ঠিকায় বিক্রি করেন না স্কেলে বিক্রি করেন? না, এগুলো বড় গরু তো ঠিক আছে। ঠিকায় বিক্রি করতেছেন। জি, জি। খাবার দাবার কি কি দিচ্ছেন এই গরুটাকে? এই তো দানাদার আপনার ভুসি, কুড়া। কয় বেলা দিচ্ছেন এটাকে? 2 বেলা। কত কেজি করে দিচ্ছেন এটাকে? এটাকে আমরা 6 কেজি করে দিতেছি দানাদার প্রতিবেলা। প্রতি বেলা 6 কেজি। 6 কেজি। তার মানে 2 বেলা 12 কেজি। 12 কেজি দিচ্ছেন। মাশাআল্লাহ। এটা সংগ্রহ করা কত বছর হয়েছে আপনার এখানে? এটা আমার এখানে আজকে 8 মাস। 8 মাস। এই যে গরুটা মাশাআল্লাহ এখন মোটামুটি কিছুটা পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কোন কোন দিকগুলো দেখে গরুটা সংগ্রহ করছিলেন? তো গরুর গেটআপ দেখে আর কি, বিশেষ করে আপনার শিংগুলো আর কি। আচ্ছা, মানে আপনার এগুলো আপনার ফাইটার গরু আছে না, জি। ফাইটারের শিংয়ের মতো আর কি এগুলো। ফাইটারের শিং ঠিক আছে, কিন্তু এটা বলদের নেপালের মতো দুদিকে শিংটা চলে গেছে। মাশাআল্লাহ। এই আর কি। তাহলে এটা কোন জায়গা থেকে সংগ্রহ করছিলেন? এটা করছি দিনাজপুর থেকে। তাহলে সারা বাংলাদেশ গরুর নাকি আমার আপনি? মোটামুটি সারা বাংলাদেশের গরু আছে আমার এখানে। সারা বাংলাদেশে গরু আছে মোটামুটি। আচ্ছা, এগুলো বিক্রি করেন কোথায় আপনি? বিক্রি তো আমি খামার থেকে বিক্রি করে দিই আর কি, আমার সব পরিচিত আছে। আচ্ছা, এলাকা থেকে নিয়ে যায়? হ্যাঁ, এলাকা থেকে। মাশাআল্লাহ। তা আপনার এখানে আরো কিছু গরু দেখাই, মাশাআল্লাহ। এই যে এগুলো কি সংগ্রহ করা নাকি? হ্যাঁ, এই দুইটা গরু একসাথে আসছে দিনাজপুর থেকে। এই দুটো গরু না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা মাশাআল্লাহ হলো দুটোটা কিন্তু একই ব্রিডের আর কি, কিছুটা। ভাই। এই যে গরুগুলো রেডি করেন সামনে, বিশেষ মাশাআল্লাহ ভালো মাংস, এগুলো কি কি ভিটামিন গুলো দিয়ে থাকেন বা কি কি খাবার পদ্ধতিগুলো ব্যবহার করেন? এই খাবার তো দানাদারে, আর আমার ঘাস আছে পর্যাপ্ত, কথা বুঝছেন? জি। ঘাস আর এগুলো খ্যার, আর খ্যারটা আমি কিন্তু ডাইরেক্ট শুকনা খ্যার দিই না, আমি খ্যারটার প্রসেসিং করি বলতে আপনার খ্যারটা কাটিং করে আপনার ভুসি, তারপরে কুড়া, সোয়াবিনটা দিয়ে আপনার মিক্স করে ফেলি। মিক্স করে ভিজানোর পর খ্যারটা ফুলে যায়, ফুলে গেলে এটা আমি তখন দিয়ে দেন? তখন দিই আর কি। আচ্ছা, আপনার এখানে মোটামুটি তো মাশাআল্লাহ ভালো লোক এই কাজ করতেছে। কতজন আছে? 4 জন আছে। 4 জন। মোট 72টা গরু 72টা। ওনারা নিজেরা? 72টা হলো সার, আবার গাভীসহ 100-র উপর আছে। 100-র উপরে আছে? 100-র উপর আছে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আপনার শাহেদ ভাই এদিকে একটা করছে, পায়খানা করছে। এই যে এগুলা কি খামারের নাকি? না, না, এটা খামারের না, এটা আমার মেজরের মুন্ডি থেকে সংগ্রহ করছে। আচ্ছা, মন্ডি দেখে নিয়ে আনিছে। আচ্ছা, এদিকে মহিষ দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, হ্যাঁ, এটা শখের বসে আর কি। শখের বসে নিছেন? জোড়া নাকি? জোড়া জোড়া। কি বিক্রি করবেন নাকি নিজের জন্য বিক্রি রাখবেন? করবো বলতে একটা হয়তো নিজেদের জন্য, আরেকটা হয়তো। মহিষের খাবার কি কোনো ব্যতিক্রম আছে না, নাকি? না, না, একই একই খাবার? একই একই। আর এমনিতে যে অনেকে বলে মহিষ পানি ছাড়া রাখা যায় না, আপনার এখানে কি মনে হয়? না, 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 আমার এখানে তো পানি ছাড়া থাকতেছে। গোসল দিচ্ছেন কয় বেলা? মহিষে গোসল দেওয়া লাগে আর কি, 3 বেলা দেই মহিষকে গোসল। মহিষকে আর গরুকে? 2 বেলা। গরুকে 2 বেলা। এখন তো গরমের একটা ভাব চলে গরমের আসছে। বাপ চলে আসছে। মাশাআল্লাহ, এদিকে কালেকশন গুলো অসাধারণ ভাই। ওট 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 ওট। এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। দাঁত কয়টা?
এটা 2 দাঁত। 2 দাঁত। কি অবস্থা, এটা কি 26 কোরবানিতে বিক্রি করবেন? হ্যাঁ হ্যাঁ, বিক্রি হবে আশা করি। আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, যা এদিকে যা। খুব সুন্দর কালেকশন। তাহলে এই যে আপনাদের এই কুমিল্লা শহরে যারা এই আমাদের প্রোগ্রামগুলো দেখে, খামার আসলে কি ভিজিট করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। অনেকে তো গরু আগে আগে কিনে রাখে। আমার খামার উন্মুক্ত। আমার খামারে তো আপনি এটা আসলে দেখবেন, আমার এখানে এদিকে একটা মোটামুটি ছোটখাটো একটা মিনি বাজার হয়ে থাকে। সবাই হ্যাঁ, এখানে হ্যাঁ, ঘুরতে আসে। হ্যাঁ প্রচুর। আপনার আপনার শহরের মধ্যে ফ্যামিলি নিয়ে আসে আর কি। ফ্যামিলি নিয়ে আসে। মনির ভাই, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল জাতের গরু। এটা কি বিক্রি হবে এই বছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। ওজন কেমন আছে এটার? এটা আপনার 480 প্লাস। 480। আচ্ছা মনির ভাইকে আরেকটা প্রশ্ন করি, যেহেতু আপনি হাট বাজার করেন, খামারও করেন, এই বছর যে বাজারে গরুর বাজারটা যে একটা উদ্যমতি, মানে অনেক হাই রেট, সেই ক্ষেত্রে কি মনে হয় আপনার এই বছর কেমন যেতে পারে? আসলে এবছর কিন্তু গরুর রেট কিন্তু অনেক, গরুর রেট কিন্তু কমে নাই। কমে নাই। কমে নাই এবছর, দাম ওই বেশি ছিল। তবে আশা করি আবার গরুর অন্য বছর তুলনা গরু কম। গরু কম। তারপর উপরালা কি করে এটা হলো শেষ পর্যন্ত কি আল্লাহ। হয় দেখার হ্যাঁ, বিষয়। এটাই আর কি। কারণ আপনার বাজারে তো ঘুরেন, পালা গরুর দাম অনেক বেশি পড়ে অনেক যায়। বেশি, অনেক 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 বেশি হিউজ রেট। যেমন আপনার বলদ গরু মানুষ একসময় দেখা যায় তো আপনার মাংসের জন্য নিত, যেমন বিয়া শাদী, তারপর আপনার মাহফিল টাফিল এগুলাতে। জি। বলদ গরু মানুষ এখন খামার করতেছে। বড় গরু রেট দেখেন বাজারে আপনার 40,000 টাকা মন। 50,000 টাকা মনে পড়ছে, অনেকে 40-50,000 স্কেলে টাকা। মাইপে দেখছে। এখন যদি 40,000 টাকা মন কিনে নেই, বিক্রি করবো কত টাকা? সেটাই তো দেখার বিষয়, কথা চিন্তার বলছেন না? বিষয়। আচ্ছা। আর এটা তো এক কথা, আর সেকেন্ড টাইম কত হলো, আমরা খাদ্যের রেট কিন্তু অনেক অনেক দাম, অনেক অনেক অনেক, মানে বলার মতো না আর কি। বলার মতো না। এটা কি জাতের গরু ভাই? এটা হচ্ছে দেশাল আর কি। দেশাল। দাঁত কটা? এটা 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 দাঁত ছিল 4টা। 4টা। মাশাআল্লাহ। কি অবস্থা ভাই, এগুলোর দাম কেমন হবে ঈদে? আপনার কেমন চাওয়া দাম থাকবে এগুলোর? আসলে এগুলো আপনার আড়াইয়ের উপর থাকবে আর কি। আড়াইয়ের উপরে। 2,80,000। আর বিশেষ করে গরু খামারের ভিতরে বোঝা যায় না। না না না, গরু না বের করলে গরু বুঝলাম না। বোঝা যায় না। আমার গরু খামারের মতো গরু। এই যে এদিকে একটা আছে, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল। এটা তো অনেক জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ আছে। সময় তো ভাই বেশি নাই। না 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 মাশাআল্লাহ। এই যে ভাই, খামার তো অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। না, আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি ভাই। কয় বেলা ধুইতেছেন এটা? এটা আপনার 3 বেলা ধোয়া পরে। 3 বেলা। হ্যাঁ, খামার আমার সবসময় অল টাইম আমরা পরিষ্কার থাকি। মাশাআল্লাহ। আমি শহরের উপর গরু পালি। আমার খামারের সাথে কিন্তু মেইন রোড। মেইন রোড। মানুষ কিন্তু চলে যায়, খামার কোন জায়গায় কইতে পারে না। কোনো দুর্গন্ধ আচ্ছা, আমরা যা না, না, কোনো গন্ধ পাইছেন? আমি তো ভাবছি খামারের ভিতরে। কারণ মানে গন্ধ পাবেন না। এখানে মানুষ ফ্ল্যাট বাসা করবে বা এখানে থাকার জন্য ভাড়া দিবে, এই শখের বসে। শখের বসে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি বলতে পারি মনির ভাই শখের বসে করে লালন পালন করে। হ্যাঁ হ্যাঁ, আমি এই ঘটনা হচ্ছে আমার আমার আর আমার মেজো ভাইয়ের হচ্ছে আপনার এই উদ্যোগটা আর কি। আমরা কিন্তু প্রত্যেক বছর 2টা গরু কুরবানি দিই। তো জায়গা যেহেতু আছে, একবার মেজো ভাই বলতেছে চল এবার কোরবানি গরু আমি পাইলা দিই, আচ্ছা। পাইলে লালন পালন করে কোরবানি দেবো। তখন আমি আর মেজো ভাই মিলে আপনার ইয়াদ গেছিলাম, মিশানি গেছি। কত বছর আগে ভাই এটা? এটা হলো 2017 সালে। এমনি গরু পালতে কিন্তু আমার বাপের কিন্তু খামার ছিল। আমরা কিন্তু সরকার থেকে আপনার 96-এ আমার আব্বা কিন্তু পুরস্কার পাইছে 1996 সালে। 96 সালে। আচ্ছা। কথা বলছেন? এই জায়গাতে। এবং খালাদের হাত থেকে পুরস্কার নিছে আমার আব্বা। আচ্ছা। কথা বলছেন না? তো আব্বা মারা যাওয়ার পর অনেকদিন গ্যাপ হয়ে গেছে। 2017 সাল থেকে আবার শুরু করছে। তার মানে আপনি শখের বসে শুরু করে আজ এখানে চলে আসেন। শখের বসে। আচ্ছা। আমার যে খামারটা আমি দেখামু, যে খামারটা ছিল আগে, আমি কবুতর পালতাম। পরে কবুতর বিক্রি করে পরে গরু ইয়ে করছে আর কি। মানে কবুতর হচ্ছে যারা কবুতর পালে, এটা হচ্ছে একটা আবেগ। আবেগ আবেগ। হ্যাঁ, তারপর হচ্ছে চলে আসতে হবে গরুর লাইনে। হ্যাঁ হ্যাঁ, কবুতরের ঘটনা হচ্ছে দামি দামি কবুতর পালছি তো আপনার বাজার অনেক ফল্ট করে ফেলছে। দেখা যাচ্ছে 3 লাখ টাকার কবুতর 5,000 টাকা বিক্রি করছে। ওই যে লাহোরি গাটাবের কবুতর। হ্যাঁ, লাহোরি প্লাস আপনার না না মুখী, মানে অনেক ক্যাটাগরি আছে। তো তখন অনেক হাই রেট ছিল। অনেক হাই রেট ছিল। বললাম না 2,20,000 টাকা দিয়ে আমি কবুতর আনছি, এক জোড়া আইনে সে 5,000 টাকা বিক্রি করছে। দুঃখজনক ব্যাপার। দুঃখজনক। মনির ভাই, এই যে গরু পালন করতেছেন, এখন কি এর থেকে লাভবান হওয়া সম্ভব নেই ভাই? লাভবান হওয়া সম্ভব নেই আসলে। গরু বিক্রি করে কিন্তু আহামরি লাভ নাই কিন্তু। আচ্ছা। ঘটনা হচ্ছে আপনি গরুগুলো আপনার তুললেন, মানে লালন পালন করলেন, করে ইনভেস্ট করলেন, বছর শেষে গরু বিক্রি করে দিয়ে একটা মোটা টাকাটা পেলেন, এটাই ক্যাশ টাকাটা হচ্ছে। ক্যাশ টাকাটা পাইতেছেন। যে আহামরি গরু বিক্রি করে যে মানে এটা করলাম এটা করলাম তা না।
আচ্ছা, তাহলে আপনার এখানে যে 4 জন কাজ করতেছে, 4 জনের একটা মোটামুটি কর্মসংস্থান হ্যাঁ, তৈরি হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। আচ্ছা, মনির ভাইয়ের দিকে কিছু অসাধারণ কিছু কালেকশন আছে, আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ ভাই, এটা তো পুরো হ্যাঁ, রোড ক্রস করে ফেলছে ভাই। এটা হচ্ছে আপনার লাইভ ওয়েট আছে আপনার 700 কেজি প্লাস। এটা মূলত কি জাতের গরু ভাই? এটা মুন্ডি আর কি, ব্রাহ্মা ক্রস আর কি, আচ্ছা, মানে এটা মিক্সিং জাত। মিক্সিং, জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাঁত কয়টা? ইরা যাচ্ছে আপনার 4 দাঁত। 4 দাঁত। কি 2026 কোরবানিতে বিক্রি হচ্ছে তো আপনার আছে? 26 এর জন্য, জি জি, 26 এর জন্য রেডি করেছি। আজকে তো মনে হয় খাবার টাবার দিয়ে ফেলছেন হ্যাঁ এটাকে? হ্যাঁ, খাওয়া দাওয়া রেডি। এটাকে কয় কেজি খাবার দেওয়া লাগে ভাই এখন? এটারও আপনার এটার দানাদার খাদ্যটা কম লাগে, এটা আমরা 4.5-5 কেজি করে লাগে আর কি। আর ঘাস কত কেজি দিচ্ছেন এটাকে? ঘাস দেই, ঘাস পর্যাপ্ত পরিমাণ দিয়ে রেখে আমরা পুড়িয়ে, মানে পুরোটা দিয়ে রাখেন হ্যাঁ, যা খায়? যা খায় খেয়ে ফেলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঘাস আছে ভাই, ঘাসের। পিছনে কিছু কালেকশন দেখা হ্যাঁ, যাচ্ছে। এটা একটু অলস, বুঝছেন নি? এটা? আমার খামারের সবচেয়ে অলস গরু হলো এটা। অলস অলস হলেও ভদ্র ভাই, ভদ্র হ্যাঁ, আছে। ভদ্র। আমার মারিস না থাক। না না, মারবে না। এটা কি যেতে করে ভাই? এটা হচ্ছে ক্রস ব্রিডার। ক্রস বিট। জি জি জি। দাঁত বয়স কয়টা? এটা হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। লাইভ ওয়েট কেমন আছে? লাইভ ওয়েট আমরা 6.5 কেজি। সংগ্রহ করছেন কতদিন আগে? এটা সংগ্রহ করছি আমরা 4 মাস। 4 মাস। মাশাআল্লাহ ভাই, প্লাগ বি দেখা যাচ্ছে একটা। হ্যাঁ, প্লাগ বিটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটা আনছি রাজশাহী সিটি হাট থেকে। চিটিরহাট থেকে। জি জি জি। হাইট কেমন আছে এটা? এটা আছে 58 ইঞ্চি হাট। 58 ইঞ্চি হাইট। 58 ইঞ্চি। কি অবস্থা, দাঁত বয়স কেমন? এখনো কিন্তু দাঁতে নাই। এখনো দাঁতে নাই? দাঁত ফাঁক হয়ে রয়েছে, আমার মনে হয় 8-10 দিনের মধ্যে দাঁত পড়ে যাবে। ভাই পুরো ঘোড়ার লেজের মতো ভাই। হ্যাঁ। মাশাআল্লাহ। কি অবস্থা, এটা ব্যবসা বিক্রির চিন্তা আপনার আছে বছর? দেখি যদি বাজার ভালো পাই তাহলে ছাড়বো আর কি। তবে এটা অনেক বড় হবে, অনেক বড় হবে। অনেক বড় হবে। আমরা দেখি ওই যে বাইরের দেশে যে প্লাগ বিগুলা, হ্যাঁ। এটা অবশ্যই একটু ফ্রিজিয়ানের ইয়ে পাইছে আপনার শিংগুলো দেখা যাচ্ছে। আর বাইরের দেশে যে প্লাগ বিগুলো, ওগুলো গর্দানগুলো ঘাটটা অনেক মোটা হয়ে যায়, সময় দিতে হয় না? হ্যাঁ, এটা সময় দিতে হবে। এটারও গর্দান কিন্তু মানে শিবে আসতেছে, খেয়াল করছেন? জি জি, শিবে সময় দিলে আসতেছে, হবে। সময় দিলে হবে আর কি। মাশাআল্লাহ। তাহলে এই যে সিরিয়ালে যতগুলো গরু আছে, এগুলো কি আপনার 1 বছর আগে সংগ্রহ করা? হ্যাঁ, মানে গত বছর কোরবানির পর থেকে। আচ্ছা, আপনার এই খামারে কেউ যদি আসতে চায় কুমিল্লা কান্দিরপাড় থেকে, কিভাবে আসতে পারে আপনার খামারে? ইজি, আমাদের কাদির পার থেকে আমরা কালিয়াজুরি পিটিএ বড় মাঠ বললে চলবে। পিটিআর মাঠ। হ্যাঁ, পিটিএ বল খেলার মাঠ, বড় মাঠ নামে এটা পরিচিত আর কি, মাঠের কোনা। মাঠের কোনায় বললে আসতে পারবেন। নূরজাহান এগুলো। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এদিকে আসেন, কয়েকটা গরু দেখাই। দেখালে তো ভাই সারাদিন দেখানো যায়। এটা কি জাতের গরু ভাই? এটা সাইবা 100 ব্রিড। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আপনি এটা কোথা থেকে সংগ্রহ করছিলেন? এটা সিটির হাট থেকে। সিটিহাট থেকে। আচ্ছা, যদি একটু ক্যামেরার মধ্যে ভালোভাবে নেওয়া যায়। 600 কেজির উপর আছে লাইভ ওয়েট। কিন্তু ওটা যে লেন্থ আছে, হ্যাঁ। আপনার ওটা তো আরো গেইন করবে দেখা মাত্র যাচ্ছে। 2 দাঁত। মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। কি চিন্তা আপনাকে বিক্রি করে দেবেন নাকি? দেখি বাজার বিক্রি করার ইচ্ছা আর কি। যেহেতু গরু পালন করে, দাম পাইলে ছেড়ে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার সংগ্রহগুলো অসাধারণ ভাই। তারপর এটা এই গরুটা কিন্তু অনেক ছোট আনছিলাম। এটার বয়স যখন 6 মাস তখন আনছিলাম আমার খামারে। 6 মাস। হ্যাঁ। এখন বয়স কেমন? এটা এখন 2 দাঁত। 2 দাঁত। এটা তো মনে হয় নেপালি গিরে কিছুটা ক্রস হয়েছে। নেপালি আর সাইওয়াল ক্রস। আচ্ছা, এটা লাইভ ওয়েট কেমন আছে? এটা লাইভ ওয়েট আছে 500 কত দিনে মাপছিলেন খান ভাই? 514। 514টা। আচ্ছা, এগুলা ভাই কত মাস পর পর এগুলা ওজন দেন? আমি 1-1.5 মাস পর পরে দিই, যে খামার সাথে স্কেল সাথেই। আচ্ছা, মাঝে মধ্যে গরু বের করে তো, বার করলে স্কেলে তুলে ফেলে আর কি। তাহলে একটু পরিবর্তনটা বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, কালেকশনগুলো অসাধারণ। এদিকে একটা কালেকশন দেখা যাচ্ছে, এটা কি জাতের গরু ভাই? এগুলো গির সাইওয়াল ক্রস। দাঁত বয়স কেমন? এটা কোনো দাঁতে নাই। দাঁতে নাই? না না, দাঁত ফাঁক হয়েছে, দাঁতে নাই। হাইট কিরকম আছে ভাই? এটা আছে আপনার 57 ইঞ্চি। 57? মাপছেন না ধারণা না করে না না বলতেছেন? না না, ওই তো ঠিক আছে। আচ্ছা, নামটা হাইট তো ভালোই দেখা যায়, তবে চোখের দেখা অনেক কিছু বেশিও দেখা যেতে পারে। জি জি। না না, আমার এই জায়গাটা কিন্তু আমার একটু নিচু জায়গা, কথা বলছেন। অনেকে তো আপনারা যে আপনার তো ম্যাট দিয়েছেন কয়েকটা একটা, এগুলো দেওয়া লাগে না? না, ম্যাট শীতে দিয়ে রাখছিলাম, ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য দিচ্ছি আর কি। শীত শেষ, তারপর তুলে ফেলছি। জি আর জি। দুষ্টামি করে তো নেট ছিঁড়ে ফেলে। হ্যাঁ, নষ্ট করে ম্যাট ফেলে। আমরা রাখতে পারি না। ওই দেখেন না, ম্যাটটা কিন্তু ছিঁড়ে ফেলায়। 15-20 দিন হয়েছে লাগাইছি, ছিঁড়ে ফেলছি। জি জি। এই যে আরেকটা গরু এখানে দেখা যাচ্ছে ভাই। এটা হচ্ছে সাইওয়াল। শাইওয়াল সংগ্রহ করছেন কবে? এটা সংগ্রহ আগে, এটার ওইটা 6 মাস বয়স থাকতে আনছিলাম। মাশাআল্লাহ ভাই, এই যে সংগ্রহ যে করেন এগুলা, মানে কিভাবে সংগ্রহ করেন? আপনি নিজেই সংগ্রহ করেন নাকি লোকজন নিয়ে যান? না না, আমি নিজেই। তাহলে তো খামারে ভালো সময় দেন আপনি খামারের বিষয়ে।
চেষ্টা করি আর কি, ওই দোকানের ফাঁকে ফাঁকে জি। চেষ্টা করি আর কি। খামারের সমস্যা আপনার আছে। মূলত মূল ব্যবসাটা কি? আমার মূলত মূল ব্যবসা হচ্ছে আপনার সুপার ফুম পর্দার শোরুম আছে আমার, জিনিসটার সামনে আমার দিকে আমার 3টা শোরুম আছে আর কি। আচ্ছা। নূরজাহান পর্দা বিতান। আর পাশাপাশি কি গরু লালন পালন করেন? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। ওর মূলত একটা শখের বসে আর কি। যেমন আমি দোকান শেষ করে যখন বাসা আসি 1-1.5 ঘন্টা সময় দিয়ে কিন্তু আমি বাসায় ঢুকি, এখানে থাকেন? একটা শান্তি আর কি। মানে এখানে হাঁটলে শান্তি লাগে? হ্যাঁ 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 না এটাই ভাই, এটা অনেকের মনের খোরাক এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এটা কি জাতের গরু? নেশা আর কি, নেশার মতন আর কি। ওই একটা কথা আছে না যে যে নেশা মানে আপনার সবচেয়ে বড় নেশা কি? বড় নেশা আমার মতে আর কি, আমাদের দেশে গরুর নেশা। গরুর নেশা। কথা বুঝতে পারছেন? নেশা দেখা ভালো, তবে ভালো কিছু থাকলে এটা আরো ভালো আর কি। আচ্ছা, তাহলে আপনার এই 26 কোরবানির জন্য কেমন প্রস্তুতি আপনার এবছর? 26-এর জন্য আমরা টোটাল 72 পিসের মতো আর কি কালেকশন বর্তমানে আর কি। আরো 5-7টা করবো। পাশাপাশি দাম আছে। 5-7টা আছে। আপনি দেখছি এই যে বড় গরু একটাই পাশে রাখছেন, পাশে আবার ছোট বাচ্চা একটা ওই রাখছেন, জায়গার সংকট, মানে কথা বুঝছেন নি? চিফা সাবা বাইতে রাখছেন। সিপাসাবার মধ্যে এগুলো তো ধরেন না আসবে না। এটা ছোট বাছুর যেটুকু আছে জি, জি। সেটুকুর মধ্যে পড়ে থাক। এটা সই কই ভাই, কোন জায়গায় সই যায়? এদিকে শুয়ে। মানে নিজের জায়গা নিজেই ম্যানেজ হ্যাঁ, করে হ্যাঁ। নেয়। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা শাহিওয়াল। শাহিওয়াল। জি জি। যাচ্ছে কটা? এটা যাচ্ছে 4টা যাচ্ছে। 4টা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ। কি অবস্থা এটার? ওজন কেমন এটা আছে? প্রায় 700 কেজির মতো আছে ভাই। 700 কেজি? কিন্তু এটা চোখে বোঝা যাচ্ছে বোঝা না। যাচ্ছে না। এটা পিছনের সাইডটা ভালো অবশ্যই, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই দেখেন গরু সামনের থেকে পিছনে কত সুন্দর। ভাই মেডিসিন কি দেন রেগুলার ভাই? মেডিসিন না ভাই, একদম ন্যাচারাল। এই যে আপনার সামনে যা আছে তাই। এগুলোই? জি জি জি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। অনেক খামারের ফিটফিট খাওয়া ভাই, ফিটফিটও না ভাই, কারণ আমি ন্যাচারাল জিনিসটা খাবো। কারণ আমার তো বাচ্চা কাচ্চা আছে তাই না? জি। গরুর উপরে যদি আমরা অত্যাচার করেন, অনেকে তো মুরগি ফিট খাবা নাকি গরুর ফিট খাবা, ফিট খাবেলে কিন্তু আপনার এগুলো ফার্মার মুরগির মতো এটার কিন্তু প্রেশার আসে। অবশ্যই প্রেশার আসবে ঠিক আছে ভাই। না? আমাদের তো বাচ্চা কাচ্চা আছে ভাই, এটার উপরে তো আমরা অত্যাচার করবেন, বাচ্চা কাচ্চার উপর থেকে যাবে। আমি যেটা বুঝি আর কি। বাস্তব কথা আর কি, ঠিক আপনি না? একজনের এটা ক্ষতি অবলা করবেন, প্রাণী। এটা অবলা অবলা প্রাণী। পানি হোক আর আরেকজনের ক্ষতি করলেন, এটা আপনার উপরে কোনো না কোনো ভাবে করবেই ভাই। এফেক্ট করবেই। আমি লাভ কম আর বেশ ন্যাচারাল জিনিস খাবে বিক্রি করি, আর কম লাভ করে আল্লাহ এটা আল্লাহ বরকত দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যাক। আর আমার এই খামারের, আমার খামার বলতে এটা খামার প্লাস ব্যবসা, আমার প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমে যে আয়টা হয় কিছু একটা অংশ আমি মাদ্রাসাতে থাকার জন্য মাদ্রাসা এতিমদের সাথে থাকার চেষ্টা করি আর কি। জি জি। না এটা তো অবশ্যই, এটার একটা আপনার এই যে রিস্কটা থাকে, হ্যাঁ। এবং আমাদের এই যে জাকাত, এটারও কিন্তু জাকাত আছে। এটা আছে, তাছাড়া আমার তো বাপ নাই, কারণ আমি এখানে একটুকু তো আসছি আমার মা বাবার অবদানে। যেহেতু আমার বাপ নাই, বাপ থাকলে তো বাপের কিছু খরচ হলো, আমি এই খরচটা আমি এতিমখানার মধ্যে দিয়ে দেই। যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনার কথা ভালো বলছি। উদ্যোগ দেখে খুবই ভালো লাগলো। কারণ বাপের তো একটা খরচ থাকতো প্রতি মাসে, তাই না? অবশ্যই। এই খরচটা আমি মাদ্রাসা দিয়ে দিই এতিমদেরকে। এটা ভাই কয়জনে বুঝে? কথা বুঝছেন? এটা আপনার ব্রেনে রাখাতে তো আপনি মনে করেন যে দিতে পারতেছেন, এটাই কারণ কত টাকা কত দিক দিয়ে চলে যায় যাইতেছে হিসাব না, ছাড়া। হিসাব ছাড়া। যাক আলহামদুলিল্লাহ। আপনার হাসপাতালগুলোতে গেলে দেখবেন কিভাবে যে মানে মানুষের পেরেশানি। ভাই আমি তো ওই যে ট্রমাতে ছিলাম তো। কদিন ছিলেন, আমি সময়ের কারণে আমরা কিন্তু 2-3বার কথা হচ্ছে আপনার সাথে। জি, ফোন দিয়েছেন আপনি। জি, আমি ট্রমাতে ছিলাম, ওইখানে মানুষের অর্থ নাই, তারপরেও হসপিটালে ভালো একদম রাখছে, অসহায়ের মতো না? অসহায়ের মতো। ওখানে অসহায় কোনো কথা চলে না ভাই। যাক এই কাজগুলো এটা- করবেন। এই তো এটা এই যে ছোট বাচ্চা মণিপুরি। মণিপুরে নাম দিয়েছেন। এটা খামারের নাকি? হ্যাঁ, খামারের। খামারের। তো এটা কষ্ট হয়ে যায় না ভাই এই পাশে? না না, থাকে তারা থাকে, তারা নিজেরা ওই মিলা জেলে থাকে। এটা হলো মামু, এটা হলো বাগিনে। মামা বাগিনা আমার মেজবের নাম দিছে একটু, মামু আর বাগিনে এটা। বলো না, মিল্লা জিল্লা কুমিল্লা। হ্যাঁ হ্যাঁ, মামু বাগিনে একসাথে থাকে। এই আর কি। যাক আলহামদুলিল্লাহ ভাই, দেখে খুবই ভালো লাগলো। তাহলে হচ্ছে আপনার এই 26 কোরবানিতে আসলে অবশ্যই করে নিতে পারবে। হ্যাঁ, আমি এই রোজা ঈদের পর ইনশাল্লাহ বুকিং দেওয়ার ইয়ে করতেছি আর কি। বুকিং সিস্টেম চালু করবেন? বুকিং চালু করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাই। অলরেডি আমার তো ম্যাক্সিমামই আলো আমার পরিচিতের মধ্যে সবাই নক করতেছে। আমি তো ঠিক আছে, ঈদের পরে আমি তৈরি সবাই হচ্ছে। জানে আমি এখন এই দোকান নিয়ে ব্যস্ত, ঈদের পরে আসবো আর কি। তাহলে আপনার যোগাযোগের নাম্বারটা বলে দেন। আমার যোগাযোগের নাম্বার, আমার খামার হচ্ছে কালিয়াজুরি, ঠিক আছে? জি। পিটিএ বল খেলার মাঠের কোনায়। খামার নাম হচ্ছে নূরজাহান এগ্রো। আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 01717858793। এই নাম্বারে যোগাযোগ করে আসতে হ্যাঁ, পারবেন। আরেকটা হচ্ছে 07159903890। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, ভালো ঠিক আছে থাকবেন। সজীব ভাই।